ওম শান্তি। আজ 17 নভেম্বর 2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे मीठे बच्चे, ये पुरुषोत्तम संगम युग है। पुरानी दुनिया बदल अब नई बन रही है। तुम्हें अब पुरुषार्थ कर उत्तम देव पद पाना है। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, এটা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম অর্থাৎ পুরুষ মানে আত্মা আর উত্তম মানে কি সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা আত্মারা যখন বাবার সাথে মিলিত হই তখন আমরা সর্বশ্রেষ্ঠ হই, অর্থাৎ বাবার শ্রীমতে চলে আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ বানাতে পারি, আত্মাকে পতিত থেকে পবিত্র এই সঙ্গম যুগে। তাই বাবা বলছেন এটা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। আর এই সময় পুরানো দুনিয়া বদলে এখন নতুন দুনিয়া স্থাপন হচ্ছে। এখন তোমাদেরকে পুরুষার্থ করে, অর্থাৎ নিজের উন্নতি করে, আত্মার উন্নতি করে, স্বপুরুষার্থ করে উত্তম দেবপদ পেতে হবে। প্রশ্ন হচ্ছে, সার্ভিসেবল बच्चों की बुद्धि में कौन सी बात सदैव याद रहती है? প্রশ্নটা কি, সার্ভিসেবল বাচ্চাদের বুদ্ধিতে কোন কথা সবসময় স্মরণ থাকে? উত্তর, उन्हें याद रहता है कि धन दिए धन ना छूटे, इसीलिए वह रात दिन नींद का भी त्याग कर ज्ञान धन का दान करते रहते हैं, थकते नहीं। लेकिन अगर खुद में कोई अवगुण होगा तो सर्विस करने का भी उमंग नहीं आ सकता है। তো উত্তরে বাবা কি বলছেন, যে সার্ভিসেবল বাচ্চাদের বুদ্ধিতে কোন কথা সবসময় স্মরণে থাকে? তো উত্তরটা হচ্ছে, সার্ভিসেবল বাচ্চা যারা হয় তাদের সব সময় কি বুদ্ধিতে থাকে, যে ধন দান করলে কখনো তা কমে না, কারণ ধন দান করলে তা বাড়ে। যে কোনো জিনিস আমরা, বাবা বলছেন কি, যেটা চাও সেটা আগে দাও, তাহলে এবার বাবা বলছেন পুরো 84 জন্ম তোমাদের তো ধন তো লাগবেই। তো এখন বাবা বলছেন এই জ্ঞান ধন যত দান করবে তত তোমাদের এই জ্ঞান ধন এখন দান করবে, আর 84 জন্ম ধরে তোমরা সেটা স্থূল ধন রূপে পাবে। তো এই জন্য বাবা বলছেন কি, যে যারা সার্ভিসেবল বাচ্চা তারা জানে যে ধন দিলে কখনো তা কমে না, তারা সেটা বাড়তেই থাকে ক্রমশ। এই জন্য বাবা বলছেন রাত দিন ঘুমকে ত্যাগ করো তোমরা এখন। কারণ অনেক বাবা কি বলেন, 2500 বছর কি করেছো, খেয়ে আর ঘুমিয়েই তো কাটিয়েছো। এখন অল্প সময় হাতে রয়েছে, খুব অল্প সময়। তো এই সময়টা বাবা বলছেন কি, এখন এই ঘুমকে ত্যাগ করে তোমরা জ্ঞান ধনের দান করতে থাকো। বাবা বলছেন তারা, তো যারা সার্ভিসেবল বাচ্চা হবে তারা ঠিক জ্ঞান ধন দান করবে, তারা ক্লান্ত হবে না কখনো। কিন্তু বাবা বলছেন যদি নিজের মধ্যে অবগুণ থাকে তাহলে তাদের সার্ভিস করার জন্য উৎসাহ বা খুশিটা কিন্তু থাকে না, আসতে পারে না। কারণ অবগুণ যার মধ্যে রয়েছে তার তো মন বুদ্ধি ওই দিকেই রয়েছে, তাই না? দেহভান বা অবগুণের দিকেই রয়েছে, কোনো না কোনো বিকারের দিকে রয়েছে, তাদের কিন্তু সার্ভিস করার খেয়াল আসবে না। আর যারা বাবার শ্রীমতে চলবে, গুণী বাচ্চা হবে, দৈবী গুণকে ধারণ করবে, তারা আবার সার্ভিস না করে থাকতে পারবে না। ओम शांति। मीठे मीठे रूहानी बच्चों प्रति बाप बैठ समझाते हैं, बच्चे जानते हैं, परम पिता रोज रोज समझाते हैं। তো মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চাদের প্রতি বাবা এখন বসে বোঝাচ্ছেন। আমরা আত্মারূপী বাচ্চাদেরকে কে বোঝাচ্ছেন? আত্মার পিতা পরমাত্মা। তো বাচ্চারা জানে যে পরম পিতা পরমাত্মা আমাদের রোজ রোজ বোঝাতে থাকেন। जैसे रोज रोज टीचर पढ़ाते हैं, बाप सिर्फ शिक्षा देंगे, संभालते रहेंगे, क्योंकि बाप के तो घर में ही बच्चे रहते हैं। তো বাবা বলছেন যেরকম রোজ টিচার পড়ায় এই দুনিয়াতে, তেমনি বাবাও আমাদের শিক্ষা দেন রোজ। বাবা আমাদেরকে সামলাচ্ছেন, তাই না? বাবা বলছেন কি, বাবা সামলাতে থাকবেন তোমাদের। কেন? তোমাদের পালনা দিতে থাকবেন বাবা, বা সামলাবেন। কারণ কি, বাচ্চারা তো বাবার ঘরে রয়েছে। মা বাপ সাথ রহতে হে, তো মা বাবার সাথে রয়েছে আমাদের এখন মাত পিতা, ব্রহ্মা মানে বড় মা, আর বাবা শিব বাবা, আর আমরা বাচ্চারা। এখন আমাদের এটা ঈশ্বরীয় পরিবার, মা বাবা আর বাচ্চারা, আমরা ব্রহ্মা কুমার কুমারীরা ভাই বোন। তো ইয়ে ওয়ান্ডারফুল বাত হে। ইহা তো বাবা বলছেন এখানে তো এটাই ওয়ান্ডারফুল কথা। তো रूहानी बाप के पास तुम रहते हो, एक तो रूहानी बाप के पास मूल वतन में रहते हो, फिर कल्प में एक ही बार बाप आते हैं बच्चों को वर्षा देने বা পাবন বানানে, সুখ বা শান্তি দেনে। বাবা বলছেন যে আত্মিক পিতার কাছে তোমরা থাকো পরমধামে। তো এক তো আধ্যাত্মিক পিতা বা আত্মিক পিতার কাছে তোমরা মূল বতনে থাকো, মানে শান্তিধামে। তারপরে আবার এই পুরো কল্প যখন শেষ হয়ে যায়, অর্থাৎ সঙ্গম যুগে, তখন আবার বাবা নিচে চলে আসেন তোমাদের কাছে, বাচ্চাদের কাছে আসেন, এসে বাচ্চাদেরকে উত্তরাধিকার দেন, পবিত্র বানান, সুখ শান্তি দিতে আসেন বাবা।
তো জরুর নিচে আকার रहते होंगे। তাহলে বাবা যখন বাচ্চাদেরকে উত্তরাধিকার দেবেন, বাচ্চাদেরকে পতিত থেকে পবিত্র বানাবেন, সুখ শান্তি দেবেন, তখন বাবাকে তো উপর থেকে নিচে এসেই থাকতে হবে বাচ্চাদের সাথে। इसमें ही मनुष्य का मुंझारा है। तो गायन भी है, साधारण तन में प्रवेश करते हैं। अब साधारण तन कहाँ से उड़कर तो नहीं आता, जरूर मनुष्य के तन में ही आते हैं। তো বাবা বলছেন, তো বাবা এই যে নিচে এসে বাচ্চাদের সাথে যে এখন রয়েছেন, বাবা বলছেন এই ব্যাপারেই মানুষ বিভ্রান্ত হয়ে যায়। বাবা বলছেন এদিকে গায়ন রয়েছে যে সাধারণ শরীরে প্রবেশ করেন। শিব পুরাণে লেখা রয়েছে যে मैं ब्रह्मा के ब्रह्मा के ललाट पर प्रवेश कर मैं नई সৃষ্টি কা রচনা করতা হুঁ। এটা লেখা রয়েছে শিব পুরাণে, কিন্তু তাও বুঝতে পারে না যে। তো বাবা বলছেন যে এখন সাধারণ শরীর কোথা থেকে উড়ে তো আসবে না, বাবা বলছেন তো জরুর জরুর মনুষ্যকে তন্মে, মানে বাবা বলছেন নিশ্চয়ই তাহলে কোনো সাধারণ মানুষের শরীরেই তো এসে শিব বাবা পড়াবেন, কারণ শিব বাবা তো জন্ম মরণের চক্রে আসেন না। আর এই দুনিয়াতে সবাই তো এখন সাধারণ মানুষ, তাই না? এখানে তো দেবী দেবতা কেউ নেই। এই জন্য বাবা বলছেন সাধারণ শরীরেই বাবা এসে পড়ান। तो बाप कहते हैं मुझे कल्प कल्प पतितों को पावन करने की ड्यूटी मिली हुई है। তো বাবা এখন কি বলছেন যে আমি তো কল্প কল্পে পতিতদেরকে পবিত্র করার ডিউটি পেয়েছি, তাই না? তো বাবা বলছেন তোমরাই ডেকেছো আমাকে 2500 বছর ধরে, হে পতিত পাবন এসে পবিত্র বানাও, আর আমি এখন সেই ডিউটিটা পেয়েছি তো পালন করছি। हे बच्चों आप इस पतित दुनिया को पावन बनाना है। पुरानी दुनिया को पतित, नई दुनिया को पावन कहेंगे। তো বাবা বলছেন বাচ্চারা এখন এই পতিত দুনিয়াকে পবিত্র বানাচ্ছি। তো পুরানো দুনিয়াকে কি বলা হয়? পতিত দুনিয়া। আর নতুন দুনিয়াকে বলা হয় পবিত্র দুনিয়া, অর্থাৎ স্বর্গ। गोया पुरानी दुनिया को नया बनाने बाप आए हैं, कलयुग को तो कोई भी नई दुनिया नहीं कहेंगे। তো বাবা বলছেন যে পুরানো দুনিয়াকে নতুন বানানোর জন্যই কিন্তু বাবা এসেছেন। আর পুরানো দুনিয়াতে বাবা বলছেন তোমাদের তো দুঃখ কষ্ট বেশি, আর নতুন দুনিয়াতে সুখই সুখ। তো বাবা যখন আসেন তোমাদের সুখের দুনিয়াতে নিয়ে যান, বা নতুন দুনিয়াতে। তো বাবা বলছেন কলিযুগকে তো নতুন দুনিয়া কেউ বলবে না, তাই না? কলিযুগ তো পুরানো দুনিয়া। ইয়ে তো সমাজ কি বাত হ্যাঁ না, কলিযুগ হ্যাঁ পুরানি দুনিয়া। বাবা বলছেন এটা তো বোঝার ব্যাপার, কলিযুগ পুরানো দুনিয়া, কারণ নতুন দুনিয়া তো বাবা এসে রচনা করেন, স্বর্গ সত্যতে তা দাপর কলি। তো 5000 বছর পর বাবা বলছেন এই দুনিয়া তো সম্পূর্ণ পুরানো হয়ে যায়। বাপ ভি আয়েঙ্গে জরুর পুরানে আর নয়ে কে সঙ্গম পার। তো বাবাও কখন আসেন? প্রতিকল্পে পুরানো আর নতুন দুনিয়ার যখন সঙ্গম, মাঝামাঝি সময়টা, মানে কলিযুগ আর সত্যযুগের মাঝামাঝি সময়তে, সঙ্গমের সময়। जब कहाँ भी तुम ये समझाते हो तो बोलो ये पुरुषोत्तम संगम युग है, बाप आया हुआ है। सारी दुनिया में ऐसा कोई मनुष्य नहीं जिसको ये पता हो कि ये পুরুষোত্তম সঙ্গম যুগ है। তো বাবা বলছেন যখনই তোমরা কাউকে বোঝাবে তো এটা বলো সবাইকে যে এটা কিন্তু পুরুষোত্তম সঙ্গম যুগ। তো বাবা এই পুরুষোত্তম সঙ্গম যুগেই আসেন, অর্থাৎ সঙ্গম যুগে বাবা আমাদের আত্মাদেরকে শ্রেষ্ঠ বানান, শ্রেষ্ঠ শ্রীমতের দ্বারা শ্রেষ্টাচারী বানান। ভ্রষ্টাচারী হয়ে গেছিলাম আমরা, তো এখন বাবা এসে শ্রেষ্টাচারী বানাচ্ছেন। সমগ্র দুনিয়াতে এরকম কোনো মানুষ নেই যে এটা জানে যে এটা পুরুষোত্তম সঙ্গম যুগ। तो जरूर तुम संगम युग पर हो तब तो समझाते हो। तो मुख्य बात है ही संगम युग की, तो पॉइंट्स भी बहुत जरूरी है। তো বাবা বলছেন যে তোমরা তো অবশ্যই সঙ্গম যুগে রয়েছো, তাই জন্যই তো বোঝাতে পারছো। তো বাবা বলছেন মুখ্য কথাই হলো কি সঙ্গম যুগের। কেন বাবা কি বলেন? এই সঙ্গম যুগটা হচ্ছে শ্রেষ্ঠ খাজানা একটা। কালকের অব্যক্তমূলিত ছিল যে এই সঙ্গম যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাজানা, কারণ পুরো কল্পের ভাগ্য আমরা এই সঙ্গমেই বানাতে পারি। তো বাবা বলছেন তো এই পয়েন্টসটাও কিন্তু অবশ্যই খুব জরুরি সঙ্গম যুগের। जो बात कोई नहीं जानते वह समझानी पड़े, इसलिए बाबा ने कहा था ये जरूर लिखना है कि आप पुरुषोत्तम संगम युग है। তো বাবা বলছেন যে কথা কেউ জানে না সেটা তো তোমাদের বোঝাতে হবে। এখন এই পুরুষোত্তম সঙ্গম যুগের সম্বন্ধে কারো জানা নেই, তো বাবা বলছেন এটা তো অবশ্যই লিখতে হবে তোমাদের যে পুরুষোত্তम संगम युग এখন। तो नए युग अर्थात सतयुग के चित्र भी है। मनुष्य कैसे समझे कि ये लक्ष्मी नारायण सतयुगी नई दुनिया के मालिक है? उनके ऊपर अक्षर जरूर चाहिए पुरुषोत्तम संगम युग। তো বাবা বলছেন মানুষ এখন কি করে বুঝবে যে এটা লক্ষ্মীনারায়ণের সত্যযুগ, লক্ষ্মীনারায়ণ সত্যযুগে নতুন দুনিয়ার মালিক। তো বাবা বলছেন যে
তাদের ওপর, লক্ষ্মীনারায়ণের উপর এই অক্ষরটা অবশ্যই লেখা উচিত যে পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম সঙ্গম যুগে এনারা কি তৈরি হন, পুরুষার্থ করেন, শিব বাবার কাছে পড়াশোনা করে শ্রেষ্ঠ হন, এরা তাই না? শ্রেষ্ঠাচারী হন। তারপর এরা সত্য যুগে নতুন দুনিয়ার মালিক হন লক্ষ্মীনারায়ণ। ইয়ে জরুর লিখনা হে क्योंकि यही মুখ্য বাত है। বাবা বলছেন এটা অবশ্যই লিখতে হবে যে এই লক্ষ্মীনারায়ণের আত্মা সঙ্গম যুগে বাবার কাছে পুরুষার্থ করে রাজযোগের জ্ঞান নিয়ে এনারাও স্বর্গের মালিক হয়ে যায় বা সত্যযুগে নতুন দুনিয়ার মালিক হয়ে যায়। तो मनुष्य समझते हैं कलयुग में अभी बहुत वर्ष पड़े हैं, बिल्कुल ही घोर अंधियारे में है, तो समझाना पड़े नई दुनिया के मालिक ये लक्ष्मी नारायण है, ये है पूरी निशानी। তো বাবা বলছেন যে বাচ্চারা মানুষ কিভাবে এই দুনিয়াতে যে কলিযুগ এখন অনেক বছর আছে, কেউ বলে কলিযুগের আয়ু 100 বছর, কেউ বলে এখনো 40,000 বছর, কেউ বলে কলিযুগ এখন এত ছোট যে হামাগুড়ি দিচ্ছে। তো বাবা বলছেন তারা তো ঘোর অন্ধকারে রয়েছে। বাবা বলছেন খুব শিগগিরই তারাও জানবে, তখন আসবে। তো বাবা বলছেন এখন তোমাদের বোঝাতে হবে এটা যে এই লক্ষ্মীনারায়ণ নতুন দুনিয়ার মালিক ছিলেন। ইয়ে হ্যাঁ পুরি নিশানি। বাবা বলছেন এটা সম্পূর্ণ লক্ষণ। বাবা বলছেন এই সঙ্গম যুগের সম্বন্ধে তাদের এখন বোঝাও ভালো করে। তুম कहते हो इस राज्य की स्थापना हो रही है, गीत भी है नवयुग आया, अज्ञान नींद से जागो। বাবা বলছেন যে যে এখন এই নতুন রাজ্যের স্থাপনা হচ্ছে, তো গায়নও রয়েছে, গীতও বানানো রয়েছে যে নবযুগ আসছে, অজ্ঞান নিদ থেকে এখন তোমরা জাগো। ইয়ে তুম জানতে হো আব সঙ্গম যুগ হে, ইনকো নবযুগ নেহি কহেঙ্গে। বাবা বলছেন এই সঙ্গম যুগকে কিন্তু নতুন যুগ বলা যাবে না। বাবা বলছেন সঙ্গম যুগ হচ্ছে পুরুষার্থ করার যুগ, আর নতুন যুগ হচ্ছে সত্য যুগ। संगम को संगम युग ही कहा जाता है, ये है पुरुषोत्तम संगम युग, जबकि पुरानी दुनिया खत्म हो और नई दुनिया স্থাপন হতে। বা বলছেন সঙ্গম যুগকে পুরুষোত্তম সঙ্গম যুগই বলা হবে, যেই সময়তে পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে নতুন দুনিয়া স্থাপন হয়। তো পুরানো দুনিয়া সমাপ্ত হয়ে নতুন দুনিয়া স্থাপনা হওয়ার যে সময়কালটা হচ্ছে এই সঙ্গম যুগ। तो जबकि पुरानी दुनिया खत्म हो नई दुनिया स्थापन होती है, मनुष्य से देवता बन रहे हैं, राजयोग सीख रहे हैं, देवताओं में भी उत्तम पद है ही इन लक्ष्मी नारायण का। বাবা বলছেন মানুষ থেকে এই দেবী দেবতা হচ্ছে তোমরা এই সঙ্গমে, রাজযোগ শেখানো হচ্ছে এখানে। বাবা বলছেন এই সঙ্গম যুগেই সবাই রাজযোগ শিখে তোমরা লক্ষ্মীনারায়ণ পদটা প্রাপ্ত করো। तो बाबा बोलছেন सबसे उत्तम गुण है पवित्रता का, तब तो मनुष्य देवताओं के आगे आकर माथा टेकते हैं। ये सब पॉइंट्स बुद्धि में धारण उनको होगी जो সার্ভিস করতে रहते हैं। বাবা বলছেন যে বাচ্চারা সব থেকে উত্তম গুণ, সর্বশ্রেষ্ঠ গুণ কি পবিত্রতা। এই জন্য দেবী দেবতাদের সামনে সবাই মাথা নত করে, কারণ দেবী দেবতারা তো পবিত্র থাকে, এনারা সর্বগুণে সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী থাকে। দেবী দেবতাদের মহিমাই কি সর্বগুণে সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী। এই জন্যই দেবী দেবতার আগে কি হয়, সামনে সবাই মাথা নত করে। তো বাবা বলছেন এটাও যে ধারণ করবে সে সার্ভিস করতে পারবে। কাহা जाता है धन दिए धन ना खूटे, बहुत समझानी मिलती रहती है, नॉलेज तो बहुत सहज है, तो परंतु कोई में धारणा अच्छी होती, कोई में नहीं होती है। তো বাবা বলছেন যে যে গায়ন রয়েছে, এটাও বলা হয় যে ধন দিলে, জ্ঞান ধন দান করলে তা কখনো কমে না, বরঞ্চ আরো অনেক বাড়ে। তো বাবা বলছেন বাবা তো অনেক কিছু বোঝাতে থাকেন, জ্ঞান তো খুবই সহজ, কিন্তু বাবা বলছেন কারোর মধ্যে ধারণা হয়, আবার কারোর মধ্যে ধারণা হয় না। तो जिनमें अवगुण है वह तो सेंटर संभल भी नहीं सकते हैं, तो बाप बच्चों को समझाते हैं प्रदर्शनी में भी सीधे सीधे अक्षर देने चाहिए। তো বাবা বলছেন যদি অবগুণ থাকে সে তো সেন্টার সামলাতে পারবে না। তো বাবা বলছেন এখন বাবা কি বোঝাচ্ছেন যে প্রদর্শনীতেও তোমাদের এক এই সোজা অক্ষর দেওয়া উচিত। তো পুরুষোত্তম संगमयुक्त मुख्य समझाना चाहिए। বাবা বলছেন প্রদর্শনীতেও তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগের সম্বন্ধে ভালো করে স্পষ্ট করে বোঝাও। इस संगम पर आदि सनातन देवी देवता धर्म की स्थापना हो रही है, तो जब ये धर्म था तो और कोई धर्म नहीं था। ये जो महाभारत लड़ाई है उनकी भी ड्रामा में नोंद है, ये भी अभी निकले हैं, आगे थोड़े ही थे। 100 वर्ष के अंदर सब खलास हो जाते हैं। संगम युग को कम से कम 100 वर्ष तो चाहिए ना, सारी नई दुनिया बननी है। तो न्यू दिल्ली बनाने में कितना वर्ष लगा। তো এখন বাবা কত সুন্দর রহস্য আমাদের বলছেন রামার।
বাবা বলছেন এখন সঙ্গম যুগে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে। কে করছেন? শিব বাবা। তো বাবা বলছেন যে যখন এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম থাকে তখন কিন্তু আর কোনো ধর্ম থাকে না। বাবা বলছেন এই মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ এই সমস্ত ধর্ম তো আসে 2500 বছর পর থেকে, দাপর থেকে। সত্যযুগে কোনো ধর্ম থাকে না, শুধু দেবী দেবতা ধর্ম। বাবা বলছেন এই যে মহাভারতের লড়াই ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে, যে মহাভারতের লড়াই আমরা এতদিন টিভিতে বা সিরিয়ালে দেখেছি, বা বলছেন সেই মহাভারত নয়, মহাভারতের লড়াই তো এই যে এখন সামনে উপস্থিত। তো বাবা বলছেন যে আগে তো এই মহাভারত লড়াই হয়নি, মহাভারত লড়াই আগে থরিই ছিল। বাবা বলছেন এই এখন হবে মহাভারতের লড়াই, যে যার ফলে পুরো দুনিয়া সমাপ্ত হয়ে যাবে। বাবা বলছেন এই 100 বছরের মধ্যে সবকিছু খালাস হয়ে যায়, সবকিছু সমাপ্ত হয়ে যায় 100 বছরের মধ্যে। অর্থাৎ এই দুই চোখে আমরা যা কিছু দেখছি এই দুনিয়ার সবকিছু 100 বছরের মধ্যে সমাপ্ত হয়ে যায়। কারণ কি, সঙ্গম যুগের আয়ু কত? 100 বছর। তো বাবা বলছেন সঙ্গম যুগ তো কমসে কম 100 বছর তো চাই, কারণ এত বড় মহাপরিবর্তন হতে চলেছে, যুগ পরিবর্তন হতে চলেছে, কল্পের একদম নতুন কল্প আসতে চলেছে। বাবা বলছেন যে 100 বছর তো অবশ্যই চাই। তাহলে শিব বাবা এসেছেন 1936 সালে ব্রহ্মা বাবার শরীরে, তাহলে হিসাব করলে 90 বছর তো আমাদের হতেই চললো আর 2-1 মাস পরেই। তো তাহলে আর কত কম সময় রয়েছে আমাদের হাতে। তো বাবা বলছেন এখন সমগ্র নতুন দুনিয়া তো হতেই হবে। তো নতুন দিল্লি বানানোর জন্য কত বছর লাগলো? তাহলে 100 বছর লেগে গেল, তাই না? নতুন দিল্লি মানে আমাদের স্বর্গ বানানোর জন্য। तुम समझते हो भारत में ही नई दुनिया होती है, फिर पुरानी खलास हो जाएगी, कुछ तो रहती है ना, प्रलय तो होती नहीं, ये सब बातें बुद्धि में है, अभी है संगम युग। তো বাবা বলছেন তোমরা এখন বুঝেছো যে ভারতেই তো নতুন দুনিয়া হবে, তারপরে বাবা বলছেন পুরানো দুনিয়া কি সমাপ্ত হয়ে যাবে। বাবা বলছেন কিছু তো কুছ তো রহতি না, বাবা বলছেন কিছু তো থাকে। বাবা বলছেন যেহেতু প্রলয় হয়ে যায় না, অর্থাৎ কি পৃথিবী তো আর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে না। বাবা বলছেন দুনিয়া তো এটাই থাকবে, খালি কি যা কিছু দেখছো সেটা পরিবর্তন হয়ে যাবে। বাবা বলছেন বিনাশ যে বাবা বলছেন এটা আসলে সম্পূর্ণ পরিবর্তন। তো বাবা বলছেন এইসব কিছু এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে। तो এখন কোন যুগ? সঙ্গম যুগ। नई दुनिया में जरूर ये देवी देवता थे, फिर यही होंगे। বাবা বলছেন নতুন দুনিয়াতে দেবী দেবতারা থাকবে, আর বাবা বলছেন দেবী দেবতারা ছিল, তো এরাই আবার হবে সত্য যুগে নতুন দুনিয়াতে। ये है राजयोग की पढ़ाई, এটাই হচ্ছে রাজযোগের পড়াশোনা। तो अगर कोई डिटेल में नहीं समझा सकते हैं तो सिर्फ एक बात बोलो, परम पिता परमात्मा जो सबका बाप है उनको तो सब याद करते हैं। परमपिता परमात्मा जो सबका बाप है उनको तो सब याद करते हैं। वह हम सब बच्चों को कहते हैं तुम पतित बन पड़े हो, पुकारते भी हो हे पतित पावन आओ। बरोबर कलयुग में है पतित, सतयुग में পাবন হতে হে। তো বাবা বলছেন বাচ্চারা যদি ডিটেলে নাও বোঝাতে পারো তাহলে অন্তত এইটা, বাবা বলছেন এই একটা কথা সবাইকে বলো যে পরমপিতা পরমাত্মাই হচ্ছেন সমস্ত আত্মার পিতা এই দুনিয়াতে, যাকে সবাই স্মরণ করছে। কেউ গড, কেউ আল্লাহ, কেউ জিহোবা, কেউ নূর, যে যাই বলুক না কেন, বাবা বলছেন কি, বা কেউ ভগবান বা কেউ প্রভু, কিন্তু স্মরণ কিন্তু সেই এক শিব বাবাকেই বলছে, নিরাকার শিব বাবাকে। বাবা বলছেন তো সেই বাবা আমাদেরকে বাচ্চাদেরকে কি বলছেন যে বাচ্চারা তোমরা এখন পতিত হয়ে গেছো সবাই, এই জন্য তোমরা আমাকে স্মরণও করেছো যে হে পতিত পাবন এসো। তাহলে হে পতিত পাবন এসো কেন? কারণ কি, তার মানে পতিত হয়েছো তবেই পতিত পাবনকে ডেকেছো। তো বাবা বলছেন তাহলে বরাবর এখন তো কলিযুগ, আর কলিযুগ মানে কি পতিত সবাই, হ্যাঁ বিকারী। আর সত্যযুগ হচ্ছে পবিত্র, সত্যযুগে সবাই পবিত্র থাকে, ওখানে বিকারের নাম নিশানাও থাকে না। आप परमपिता परमात्मा कहते हैं देह सहित ये सब पतित संबंध छोड़ मामेकम याद करो तो पावन बन जाएंगे। এখন পরমপিতা পরমাত্মা কি বলছেন যে দেহ সহিত দেহের সমস্ত সম্বন্ধকে তোমাদের এখন ভুলতে হবে, ভুলে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, তবেই তোমরা পবিত্র হবে। কারণ পবিত্র না হয়ে না ঘরে ফেরা যাবে, না মুক্তি পাবো আমরা, পরমধামে যেতে পারবো, আর না স্বর্গে যেতে পারবো। তো বাবা বলছেন যে এখন তাহলে পবিত্র হওয়ার জন্য কি করতে হবে? দেহ ভান ত্যাগ করতে হবে। এই তোমার দেহকেও ভুলতে হবে, দেহের ভানকে, দেহবোধ আর দেহের অহংকারকেও ভুলতে হবে, আর দেহের দুনিয়ার বা বলছেন ব্যক্তি বস্তুকেও তোমাকে মন বুদ্ধির দ্বারা ভুলে আত্মা মনে করে, সবাইকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। তাহলে বাবা বলছেন কি তোমরা পবিত্র হয়ে যাবে বাবাকে স্মরণ করলে, বাবা শ্রীমতে চললে। ইয়ে গীতা কে হি অক্ষর হে হে ভি গীতা কা যুগ। বাবা বলছেন এটা তো গীতার অক্ষর, এই শব্দটাই যে মামেকম ইয়াদ করো, কারণ গীতাতেও লেখা রয়েছে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ,
তো বাবা বলছেন এটা তো গীতারই অক্ষর। তো এইটা হচ্ছে গীতা যুগ, গীতা জ্ঞান দাতা এসেছেন শিব বাবা, আর গীতার যুগ চলছে এখন। তো গীতা संगम युग पर ही गाई हुई थी जबकि বিনাশ हुआ था। বাবা বলছেন এই গীতা সঙ্গম যুগেই কিন্তু গায়ন করা হয়েছিল যখন বিনাশ হয়েছিল। বাপ নে রাজযোগ শিখায়া था। তো বাবাই তো রাজযোগ শেখান, বাবা ছাড়া তো রাজযোগ কেউ শেখাতে পারে না কোনো দেহধারী। তো বাবা বলছেন বাবাই শেখান তোমাদের কল্পে কল্পে রাজযোগ। রাজাই স্থাপন হুই থি ফির জরুর হোগি। বাবা বলছেন এই রাজত্ব 5000 বছর আগেও স্থাপন হয়েছিল, এখন হচ্ছে, আবার হবে। তো ইয়ে সব রুহানি বাপ সমঝাতে হ্যাঁ না। তো এই সমস্ত কিছু তোমাদের এই আধ্যাত্মিক পিতাই বসে বোঝাচ্ছেন। চলো ইস তন মে না আয়ে और कोई में भी आए समझानी तो बाप की है ना। বাবা বলছেন ঠিক আছে, শিব বাবা এই শরীরে না আসুক আর বা অন্য শরীরেই আসুক, যেই শরীরে আসুক না কেন, বাবা বলছেন বোঝাচ্ছেন তো শিব বাবাই। तो हम इनको तो नाम लेते नहीं है, हम तो सिर्फ बतलाते हैं। बाप कहते हैं मुझे याद करो तो तुम पावन बन और मेरे पास चले आएंगे। তো বাবা বলছেন সবাইকে এটা বোঝাও যে আমরা তো এনার নাম নেই না, বাবা তো বলেন না ব্রহ্মা বাবাকে স্মরণ করো, স্মরণ তো করতে হয় শিব বাবাকে। তো বাবা কি বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, তবেই তোমরা পবিত্র হয়ে আমার কাছে চলে আসবে মুক্তিধামে। कितना सहज है, কত সোজা। सिर्फ मुझे याद करो और 84 के चक्र का জ্ঞান বুদ্ধি में हो। বাবা বলছেন একমাত্র বাবাকে স্মরণ করো আর 84 চক্রের জ্ঞানও যেন তোমাদের বুদ্ধিতে থাকে, যে তোমরা কিভাবে এই 84 চক্রকে পরিক্রমা করেছো, কি ছিলে, দেবী দেবতা ছিলে পবিত্র, তারপর বাবা বলছেন তোমরাই আবার বিকারে এসেছো, তোমরাই পতিত হয়েছো। বাবা বলছেন ছিলে দেবী দেবতা, তারপর দাপর থেকে নিজেদের বলে দিয়েছো হিন্দু। তো সত্য ত্রেতা দাপর কলি কিভাবে তোমরা পুরো জার্নিটা করেছো, বাবা বলছেন এটা তো তোমাদের বুদ্ধিতে রয়েছে। তো এখন তোমাদের সেই রাজত্ব, যে রাজত্ব হারিয়ে ফেলেছো তোমরা নিজেদের দোষে, বাবা বলছেন সেই রাজত্ব এখন আবার তোমরা ফিরে পাচ্ছ। তো जो ধারণা करेगा वह চক্রবর্তী রাজা बनेगा। বাবা বলছেন যে যত ধারণা করবে এই জ্ঞানের, তো বাবা বলছেন সে চক্রবর্তী রাজা হতে পারবে। तो ये मैसेज तो सब धर्म वालों के लिए है। তো ঘর তো সবকো জানায়। বাবা বলছেন এই যে মেসেজ, বাবা এসেছেন এখন, পতিত পাবন এসেছেন, পতিতদেরকে পবিত্র বানিয়ে ঘরে নিয়ে যাচ্ছেন, মুক্তি জীবন মুক্তি দিতে এসেছেন। বাবা বলছেন এই মেসেজ তো সব ধর্মের জন্য, কারণ সবাইকে এখন ঘরে ফিরতে হবে, তাই না? তো হাম ভি ঘর কা হি রাস্তা বাতাতে। তো আমরাও তো ঘরের রাস্তাই বলে দিচ্ছি সবাইকে এখন, প্রত্যেক আত্মাকে ঘরের ফেরার রাস্তা বলে দিচ্ছি, কেন এই দুনিয়াতে প্রত্যেক আত্মা মুক্তি চেয়েছে। তো বাবা বলছেন এই মুক্তির রাস্তা তো আমরাই বলছি। पादरी आदि कोई भी हो, तुम उनको बाप का संदेश दे सकते हो, तो तुमको खुशी का बहुत पारा चढ़ना चाहिए। परम पिता परमात्मा कहते मामे कम याद करो तो तुम्हारे विकर्म विनाश होंगे। বাবা বলছেন পাদ্রি, এদেরকেও তোমরা বলতে পারো, অর্থাৎ খ্রিস্টানদের যারা ধর্মগুরু হয়, বাবা বলছেন তাদেরকেও তোমরা এই মেসেজটা দিতে পারো যে তোমাদের তো খুশির পারদ উপরে ওঠা উচিত। বাবা বলছেন খুশিতে এখন। তো পরমপিতা পরমাত্মা বলছেন যে মামেকম স্মরণ করো এখন, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। বাবা বলছেন এইভাবে বোঝাও সবাইকে, সবকো এহি ইয়াদ করাও। বাবা বলছেন সবাইকে এইটাই স্মরণ করাও যে ভগবান এসে বলছেন আত্মা মনে করে ওনাকে স্মরণ করো, তবেই আমাদের বিকর্ম বিনাশ হবে আর তবেই আমরা মুক্তিতে যেতে পারবো। তো বাপ কা পেগাম সুনানা হি নাম্বার 1 সার্ভিস হে। তো বাবা বলছেন বাবার মেসেজ দেওয়া এই সবাইকে, তো এটাই হচ্ছে নাম্বার 1 সেবা। গীতা কা যুগ ভি আবে, আর বাবা বলছেন গীতার যুগও হচ্ছে এইটাই। সঙ্গম যুগ হচ্ছে গীতার যুগও, যখন গীতা জ্ঞান শোনাচ্ছেন শিব বাবা। तो बाप आए हैं इसलिए वही चित्र शुरू में रखना चाहिए। जो समझते हैं हम बाप का पैगाम दे सकते हैं तो तैयार रहना चाहिए। তো বাবা বলছেন যে বাচ্চারা, বাবা এখন এসেছেন, এইসব চিত্র বাবা বলছেন শুরুতেই রাখা উচিত তোমাদের, প্রথমেই বাবা এসেছেন, এইসব সমস্ত আমরা যে চিত্রগুলো দেখিয়ে প্রদর্শনী করাই বা কোর্স করাই, বাবা বলছেন এই চিত্রগুলো সামনে রাখা উচিত। তো তো বাবা বলছেন যে বুঝবে যে আমরা বাবার এখন পেগামটা দিচ্ছি সবাইকে, মানে মেসেজ দিচ্ছি সবাইকে, তো তৈরি হয়ে যেতে হবে সবাইকে। দিল মে আনা চাইয়ে হাম ভি অন্ধো কি লাঠি বানে। বাবা বলছেন তোমাদের এটা শখ থাকা চাই যে আমরাও এখন অন্ধের লাঠি হব, তাই না? অন্ধের লাঠি হয়ে সবাইকে বোঝাতে হবে। অন্ধের লাঠি মানে কি, এই দুনিয়া তো অজ্ঞান অন্ধকারে রয়েছে না, কারো তো জ্ঞান চক্ষু খোলেনি, এই জন্য অজ্ঞান অন্ধকারে রয়েছে, তাই বলছেন ওদের লাঠি হতে হবে। ইয়ে পেগাম তো কোই কো ভি দে সকতে হো। বাবা বলছেন এই মেসেজ তো যে কোনো কাউকে তোমরা দিতে পারো, কারণ সমস্ত আত্মাকেই এখন জানতে হবে এই খবর আর সবাইকেই ঘরে ফিরতে হবে।
बीके का नाम सुनकर ही डरते हैं, बोलो हम सिर्फ बाप का पैगाम देते हैं, परमपिता परमात्मा कहते हैं মুঝে ইয়াদ করো ব্যাস। বা বলছেন বিকেদের নাম শুনলেই তো সবাই ভয় পেয়ে যায়, কেন? কারণ বেশিরভাগ সবাই কি বলে, ওখানে গেলেই খান পান শুদ্ধ করতে হয়, কিন্তু এটাও বোঝে না যে এখন তো ডাক্তাররাও বলছে না খানপানের জন্যই তো রোগ ব্যাধি এত, অসুস্থ অসুখ বিসুখ, বা বলছেন সবকিছু, যে কোনো বিকারও ওই খানপানের মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক বিকারের, বা বলছেন তো এই জন্য ভয় পায় অনেকে শুনে, বা অনেকে ভাবে পবিত্র হতে হবে। তো বাবা বলছেন তোমরা শুধু এইটা বলো যে আমরা তো শুধু মেসেজ দিই, পরমপিতা পরমাত্মা বলছেন আমাকে স্মরণ করো, ব্যাস, আর কিছু না। হাম কিসকি গ্লানি নেই করতে। তো বাবা বলছেন যে আমরা তো কারো গ্লানি করছি না এখানে। বাপ कहते मामे कम याद करो। তো বাবা বলছেন এইভাবে বোঝাও যে আমরা কারো গ্লানি করছি না এখানে, এখানে ভগবান এসেছেন। তো বাবা বলছেন কি সমস্ত আত্মার পিতা পরমাত্মা বলছেন একমাত্র আমাকে স্মরণ করো, মানে বাবাকে। मैं ऊंचते ऊंच पतित पावन हूँ, मुझे याद करने से तुम्हारे विक्रम विनाश होंगे। তো এখন বাবা এসে কি বলছেন, আমি উঁচুর থেকে উঁচু পতিত পাবন, আমার থেকে বাবার থেকে উঁচুতে তো আর কেউ নেই। তো বাবা বলছেন যে বাবাকে স্মরণ করলে এখন তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, 63 জন্মের পাপ ভস্য হয়ে যাবে। ইয়ে নোট করো, বাবা বলছেন এটা নোট করো তোমরা। তো ইয়ে বহুত কাম কি চিজ হে, বাবা বলছেন এটা বোঝাও সবাইকে, এটাই হচ্ছে সব থেকে কাজের, যে বাবাকে স্মরণ করলেই বিকর্ম বিনাশ হবে একমাত্র, এছাড়া আর কোনো উপায় নেই। তো হাত पर व वहां पर अक्षर লিখাতে হয় না, তো ইয়ে ভি লিখ দো, বা বলছেন অনেকে আজকাল তো এই যে হাতে বা শরীরে যে ট্যাটু গুলো করে আর কি, লিখে দেয়, বা বলছেন তোমরাও এটাও লিখে দাও যে বাবা এসেছেন, এখন বাবাকে স্মরণ করতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে, তাহলেই বিকর্ম বিনাশ হবে। বাবা বলছেন এটা লিখে দাও। ইতনা সির্ফ বাতায়া তো ভি রহমদিল কল্যাণকারী বানে, বাবা বলছেন এটাও যদি বলে দাও সবাইকে, তাহলেও তো রহমদিল হয়ে যাবে তোমরা, তাই না? বাবা বলছেন দয়াময় কল্যাণকারী হয়ে যাবে। তো আপনে সে प्रण करना चाहिए, সার্ভিস জরুর करनी है, फिर आदत पड़ जाएगी। বাবা বলছে বাচ্চারা তোমাদেরও তো করতে হবে সেবা, সবাই তো সেবা করে এগিয়ে যাচ্ছে, তো তোমাদেরও করতে হবে, কিছু সার্ভিস না করলে বাবা বলছেন তাহলে জমা হবে কি করে, আর জমা না করলে 84 জন্ম চলবে কি করে। তো বাবা বলছেন যে সার্ভিস তো অবশ্যই করতে হবে তোমাদের, করতে করতে অভ্যাস হয়ে যাবে। একবার বলতে শুরু করলে প্রথম প্রথম হয়তো একটুখানি মনে হবে, আটকাতে পারে হয়তো, তারপর আস্তে আস্তে কিন্তু অভ্যাস হয়ে যায়। আর বাবাও কি বলেন, বুদ্ধির তালা যত আমরা সেবা করবো, বাবা বলছেন কি তত তোমাদের বুদ্ধির তালাও আস্তে আস্তে খুলতে থাকে, তোমরা অনেক ভালো বলতে পারো, বাবাও শক্তি ভরে দেন। তো ইহা भी तुम समझा सकते हो, বাবা বলছেন এখানেও তোমরা বোঝাতে পারো, চিত্র दे सकते हो, বাবা বলছেন চিত্রও দিতে পারো তোমরা। তো ये है पैगाम देने की चीज, लाखों बन जाएंगे, বাবা বলছেন তো ছবি দাও তোমরা, ছবি দিয়ে বোঝাও দেখিয়ে, তাহলে লাখ লাখ এসে যাবে বাচ্চারা। ঘর ঘর में जाकर पैगाम देना है, বাবা বলছেন ঘরে ঘরে গিয়ে বলতে হবে তোমাদের। ऐसा कोई दे ना दे बोलो बाप तो है ही गरीब निवाज, বাবা বলছেন পয়সা কই দে না দে, বাবা বলছেন পয়সা টাকা পয়সা কেউ দিক না দিক, বাবা বলছেন তোমরা সবাইকে বলো যে বাবা তো গরিব নিবাস, টাকা পয়সার তো ব্যাপার নেই এখানে। তো হামারা ফর্জ হে ঘর ঘর মে পেগাম দেনা, বাবা বলছেন আমাদের কর্তব্যই হলো কি ঘরে ঘরে গিয়ে সবাইকে এই মেসেজটা দেওয়া যে আত্মার পিতা পরমাত্মা এসেছেন। ইয়ে বাপ দাদা ইনসে ইয়ে বর্ষা মিলতা है, যে ইনি হচ্ছেন কি বাপ দাদা। তো বাবা বলছেন বাপ দাদার পরিচয় দাও। শিব বাবা আর এই ব্রহ্মা বাবার শরীরে যে প্রবেশ করে বাবা জ্ঞান শোনাচ্ছেন, তো এনাদের পরিচয় দাও। 84 জন্ম ইয়ে লেঙ্গে, যে 84 জন্ম ইনিই নেবেন। ব্রহ্মা বাবার আত্মাই 84 জন্ম নেন। কিভাবে নেন, বাবা বলছেন এটা বোঝাও সবাইকে। ইনকা ইয়ে অন্তিম জন্ম হে, তো হাম ব্রাহ্মণ হ্যাঁ সো ফির দেবতা বানেঙ্গে, তো বাবা বলছেন এটাও বোঝাও যে 84 জন্ম হচ্ছে এনার অন্তিম জন্ম, তো আমরা এখন ব্রাহ্মণ, আমরা আবার ব্রাহ্মণ থেকে দেবী দেবতা হয়ে যাব। तो ब्रह्मा भी ब्राह्मण है, तो ब्रह्मा बाबा की ब्राह्मण, तो प्रजापिता ब्रह्मा अकेला तो नहीं होगा ना, तो जरूर ब्राह्मण वंशावली भी होगी ना। तो ब्रह्माशु विष्णु देवता ब्राह्मण है चोटी, वही देवता क्षत्रिय वैश्य शूद्र बनते हैं। তো বাবা বলছেন যে প্রজাপিতা ব্রহ্মা বাবা তো একা থাকবেন না, তাই না? ব্রহ্মা বাবার আত্মা তো আর একা যাবেন না স্বর্গে, তো অবশ্যই ব্রহ্মা মুখবংশাবলী সবাই হবে, অর্থাৎ আমরাও রয়েছি এই জন্য। তো বাচ্চারা, তো বাবা বলছেন ব্রহ্মাসো বিষ্ণু, তো দেবতা বিষ্ণু দেবতা ব্রাহ্মণ হ্যাঁ চটি, বাবা বলছেন ব্রহ্মাই এই যে বিষ্ণু হবেন আর কি, দেবতা হবেন। আর ব্রাহ্মণদের এই জন্য কোথায় দেখানো হয় চটি, মানে টিকি আর কি, শিখা, আর মুখমণ্ডল হচ্ছে দেবী দেবতা।
বাবা বলছেন যে এই ব্রহ্মা বাবার আত্মাই বিষ্ণু হবেন, অর্থাৎ দেবতা হবেন। তারপর উনি দেবতার পর ক্ষত্রিয়, ত্রেতাতে ক্ষত্রিয়, তারপর দাপরে বৈশ্য, আবার কলিযুগে শূদ্র হয়ে যাবেন। তো কোই জরুর নিকলেঙ্গে जो तुम्हारी बातों को समझेंगे। বাবা বলছেন তো কেউ তো অবশ্যই বেরোবে যে তোমাদের কথা বুঝবে। তো বাবা কি বলেছেন যে যারা দেবী দেবতা কুলের হবে তারা তো এই জ্ঞান অবশ্যই বুঝবে। तो पुरुष भी सर्विस कर सकते। सवेरे उठकर मनुष्य जब दुकान खोलते हैं तो कहते हैं सुबह का साई, तुम भी सवेरे सवेरे जाकर बाप का पैगाम सुनाओ। বাবা বলছেন সকাল সকাল তোমরা গিয়ে সেবা করতে পারো। যখন সবাই দোকান খোলে তারা তো তাদের গুরুদেবের স্মরণ করে, তাই না? ইষ্টদেব দেবীর বা গুরুদেবের স্মরণ করেই খোলে। তো তোমরা সকাল সকাল গিয়ে বাবার মেসেজটা শোনাও সবাইকে। बोलो तुम्हारा धंधा बहुत अच्छा होगा, तुम साई को याद करो तो 21 जन्म का वर्षा मिलेगा। তো বাবা বলছেন তোমরাও বলো, সাই মানে এখানে বাবার কথা বলো, যে তোমরাও এই সাইকে মানে এই বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের 21 জন্মের उत्तराधिकार পেয়ে যাবে, তোমাদের ধান্দা খুব ভালো হবে। तो अमृत वेले का टाइम अच्छा होता है। आजकल कारखानों में माताएं भी बैठ काम करती है, ये बैच भी বানানা বহুত সহজে। বাবা বলছেন যে অমৃত বেলা তো টাইমটা সব থেকে ভালো সময়। বাবা বলছেন ওই সময়তে সেবা করো তোমরা। বাবা বলছেন আজকাল তো কারখানাতে কি হয়, মাতারাও তো বসে বসে কাজ করে। তো বাবা বলছেন এই ব্যাচটাও বানানো খুব সহজ হয়ে যাবে। तुम बच्चों को तो रात दिन সার্ভিস में लग जाना चाहिए, नींद हराम कर देनी चाहिए। বাবা কি বলছেন, বাচ্চারা পুরো কল্পের ভাগ্য কিন্তু এই সময়টাই বানানোর সময়। বাবা বলছেন এই সময়টাও যদি খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দাও তাহলে কিন্তু অনেক জমা কম হবে, আর যেটুকানি জমা করে যাবে সেইটুকানি তোমাদের 84 জন্ম ধরে ওই যা হোক করে চলতে হবে। এই জন্য বারবার বাবা বলছেন বাচ্চারা রাত দিন সার্ভিস করা উচিত তোমাদের। একদম বাবা বলছেন ঘুম যেন চলে যায় চোখ থেকে, কারণ সময় অনেক কম। বাপ কা পরিচয় মিলনে সে মনুষ্য ধন কে বন যাতে। বাবা বলছেন বাবার পরিচয় পেলেই কি হয়, সবাই ধনী হয়ে যায়। হ্যাঁ, সবাই আমরা অনাথ হয়ে গেছিলাম, বাবার পরিচয় পেলেই কি হই, আমরা সনাথ হয়ে যাই, আমরা भाग्यवान हो जाए, सौभाग्यशाली हो जाए। तुम किसको भी पैगाम दे सकते हो, तुम्हारा ज्ञान तो बहुत ऊंचा है, बोलो हम तो एक को याद करते हैं, ক্রাইস্ট কি আত্মা ভি উনকা বাচ্চা থি। বাবা বলছেন বাচ্চারা সবাইকে বলো আমরা তো একজনকেই স্মরণ করি, আত্মার পিতা পরমাত্মাকে, যাকে পুরো দুনিয়াই স্মরণ করছে কোনো না কোনো নাম রূপে। ক্রাইস্টের আত্মাও তো তারই বাচ্চা, পরম পিতারই বাচ্চা সন্তান। তো আত্মায় তো সব উনকে বাচ্চে, তো দুনিয়াতে যত আত্মা আছে সবাই তো ওনারই সন্তান। যীশুখ্রিস্ট কি বলেছেন যে আমি ভগবানের সন্তান। তো वही गॉडफादर कहते हैं कि और कोई भी देहधारियों को मत याद करो। তো বাবা বলছেন যে তো সেই গডফাদার, সেই ভগবান আমাদের শিব বাবা এখন কি বলছেন, কোনো রকম কোনো দেহধারীদেরকে স্মরণ করো না, করো না তোমরা। যীশু খ্রিস্টকেও স্মরণ করা মানে কি সেই দেহধারীকেই তো স্মরণ করা হলো, অথচ যীশু খ্রিস্টের আত্মাও তো এই দুনিয়াতে রয়েছে, কোথাও না কোথাও পার্ট প্লে করছে। তো বাবা বলছেন तुम अपने को आत्मा समझ मामेकम याद करो तो विकर्म विनाश हो जाएंगे, मेरे पास आ जाएंगे। मनुष्य पुरुषार्थ करते ही है घर जाने के लिए, परंतु जाता कोई भी नहीं। देखा जाता है बच्चे अभी बहुत ठंडे हैं, इतनी मेहनत पहुंचती नहीं, तो बहाना करते रहते, इसमें बहुत सहन भी करना पड़ता है। तो बाबा बोलছেন বাচ্চারা এখন তোমরা বাবাকে স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে, তোমরা আমার কাছে এসে যাবে। বাবা বলছেন মানুষ কি করে, এই দুনিয়াতে পুরুষার্থ তো করছে, ঘরে যাওয়ার জন্য পুরুষার্থ করছে, কিন্তু বাবা বলছেন কেউ যেতে পারে না। ঘরে যাওয়ার জন্য সবাই অনেক ভক্তি জপ তপ করছে, কিন্তু ঘরে মানে পরমধামে তো কেউ যেতে পারে না, কারণ 84 জন্ম, দেবী দেবতাদের 84 জন্ম কমপ্লিট না হলে বা 84 চক্র বা 5000 বছর যতক্ষণ না কমপ্লিট হবে এই ড্রামা সম্পূর্ণ হতে পারে না। তো বাবা বলছেন যে দেখা যায় যে বাচ্চারা তো অনেক ঠান্ডা হয়ে গেছে, অতটা পরিশ্রম করতে পারে না, এটা বাবা বলছেন। তো নানা রকম বাহানা করতে থাকে বাচ্চারা, ক্লান্ত হয়ে পড়ে, ঠান্ডা হয়ে যায় মানে ক্লান্ত হয়ে যায়, এখানে করতে চায় না, আলস্য এসে যায়। তো বাবা বলছেন এখানে তো একটু তোমাকে সহ্যও করতে হবে। তো ধর্ম স্থাপককে কিতনা सहन करना पड़ता है। বাবা বলছেন এই যে ধর্ম স্থাপকরা তারাও তো কত সহ্য করেছেন, হুম, একটা ধর্ম স্থাপন করার আগে বাবা বলছেন তাদেরও অনেক কিছু সহ্য করতে হয়। তো क्राइस्ट के लिए भी कहते उनको क्रॉस पर ক্রুশ पर চড়ায়া। তো যীশু খ্রিস্টেরও সিনেমা যারা আমরা দেখেছি আমরা জানি যীশু খ্রিস্টের উপরেও কতটা অত্যাচার হয়েছিল, তাই না? ক্রুশবিদ্ধ করা হয়েছিল।
তো বাবা বলছেন ধর্মস্থাপকদেরও কত কষ্ট করতে হয়, তা তোমরাও তো, বাবা তো এসে নতুন ধর্ম স্থাপন করছেন আর তোমরা তার সহযোগী হয়েছো, কিছু তো সহ্য করতে হবে। আর বাবা বলছেন প্রালব্ধটাও তো তেমনি পাচ্ছ। তোমারা কাম হে সবকো সন্দেশ দেনা, বাবা বলছেন এখন তোমাদের কাজ কি, সবাইকে এই খবরটা খালি দিতে হবে যে বাবা এসেছেন, সবাইকে এখন নিয়ে যেতে। উসকে লিয়ে যুক্তিয়া বাবা বাতাতে রাইতে, তো বাবা তো যুক্তি বলে দিচ্ছেন, সবাইকে বলো যে পতিত পাবন বাবাকে স্মরণ করলে তবেই বিকর্ম বিনাশ হবে, এখন পুরুষোত্তম সঙ্গম যুগ, এটা বাবা বলছেন যুক্তি বলে দিয়েছেন। कोई সার্ভিস नहीं करते तो বাবা समझते हैं ধারণা নেই, তো কেউ সার্ভিস না করলে, সেবা না করলে বাবা এখন কি বুঝেছেন, যে ধারণা হয়নি এখনো, জ্ঞান ধারণ করেনি নিজের ওপর প্রতি। তো বাবা রায় देते हैं कैसे पैगाम दो, ট্রেন में भी तुम ये पैगाम देते रहो, বাবা বলছেন এখন আমাদের নানা রকম ভাবে রায় দিচ্ছেন কিভাবে তোমরা এই মেসেজটা দেবে সবাইকে। ট্রেনে তো বাবা বলছেন তোমরা এই খবরটা দিতে পারো সবাইকে মেসেজটা। तुम जानते हो हम स्वर्ग में जाते हैं, कोई शांति धाम में भी जाएंगे ना, रास्ता तो तुम ही बता सकते हो, বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জেনে গেছো যে আমরা তো স্বর্গে যাচ্ছি, তো কেউ কেউ তো কেউ শান্তিধামেও তো যাবে, তো রাস্তা তো তোমরা এখন সবাইকে বলে দিচ্ছ শান্তিধামে যাওয়ার বা স্বর্গে যাওয়ার। তুম ব্রাহ্মণও কহি জানা চাইয়ে, বা বলছেন তোমরা ব্রাহ্মণদেরকেই যেতে হবে সেবা করার জন্য। হ্যাঁ তো বহুত ব্রাহ্মণও কো কাহা তো রাখেंगे না, तो ब्राह्मण देवता क्षत्रिय प्रजापिता ब्रह्मा की औलाद तो जरूर होंगे ना, তো বাবা বলছেন ব্রাহ্মণদেরও তো কোথাও রাখা হয়েছে, তো ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয়, তো দেবতারা সত্যযুগে, ক্ষত্রিয় ত্রেতাতে, আর ব্রাহ্মণ কোথায় রয়েছে, এই প্রজাপিতা ব্রহ্মা বাবার সন্তান বিকেরা, বাবা বলছেন এই সঙ্গম যুগে রয়েছে যারা পুরুষার্থী। আদি মে হ্যাঁ হি ব্রাহ্মণ, তো আদিতে বাবা বলছেন একদম আদিতে প্রথমে ব্রাহ্মণ, তারপর এরাই গিয়ে কি হবে দেবী দেবতা। তুম ব্রাহ্মণ হো ऊंचते ऊंच, वह ब्राह्मण है कुक वंशावली, ब्राह्मण तो जरूर चाहिए ना, नहीं तो प्रजापिता ब्रह्मा के बच्चे ब्राह्मण कहाँ गए, বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়ার ব্রাহ্মণরা তারা তো কোক বংশাবলী, আর তোমরা তো মুখ বংশাবলী, তোমাদের জন্ম পবিত্র জন্ম। তো বাবা বলছেন যে ব্রাহ্মণ তো অবশ্যই চাই, রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ চলছে, তো ব্রাহ্মণ ছাড়া কি করে হবে যজ্ঞ। তো বাবা বলছেন যে না হলে প্রজাপিতা ব্রহ্মার বাচ্চারাই তো ব্রাহ্মণ হয়, তো গেল কোথায় সেই ব্রাহ্মণরা, তো সেই ব্রাহ্মণরাই তো এই যে এখন সঙ্গমে। তো ব্রাহ্মণও কো তুম बैठ समझाओ तो वह झट समझ जाएंगे, বাবা বলছেন ব্রাহ্মণদেরও বসে বোঝাও তোমরা, তাহলে তারাও বুঝে যাবে। তো বলো তুম ভি ব্রাহ্মণ হো হাম ভি আপনে কো ব্রাহ্মণ कहलाते, বাবা বলছেন তাদেরকে বলো ব্রাহ্মণদের যে তোমরাও ব্রাহ্মণ, আপনারাও ব্রাহ্মণ, তো আমরাও তো এখন নিজেদেরকে ব্রাহ্মণই বলি, কারণ আমরা প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী সন্তান। अब बताओ तुम्हारा धर्म स्थापन करने वाला कौन, তো ব্রহ্মাকে সিবায় कोई नाम ही नहीं लेंगे, বা বলছেন এবার সবাইকে জিজ্ঞাসা করো বুঝিয়ে যে তাহলে তোমাদের এখন ধর্ম স্থাপন কে করছেন, তাহলে সবাই বা বলছেন ব্রহ্মা ছাড়া তাহলে কারো নামই নেবেন না, কারণ ব্রহ্মা বাবার দ্বারাই শিব বাবা স্থাপন করছেন। তুম ট্রায়াল কর দেখো, তো বাবা বলছেন কি তোমরা ট্রায়াল করে দেখো, তো বাকি বাবার তো আশীর্বাদ রয়েছে, বা করাবেন তো বাবাই। তো ব্রাহ্মণকে ভি বহুত বড়ে বড়ে কুল হতে, বাবা বলছেন ব্রাহ্মণদেরও তো বড় বড় কুল হয়, পূজারী ব্রাহ্মণ তো ঢের है, আর পূজারী ব্রাহ্মণ তো অনেক অনেক রয়েছে। আজমের মে ঢের বাচ্চে जाते हैं, कभी कोई ने समाचार नहीं दिया कि हम ब्राह्मण से मिले, उनसे पूछा तुम्हारा धर्म स्थापन करने वाला कौन, তো বাবা বলছেন আজমেরে তো অনেকে যায়, বাবা বলছেন সেখানে অনেকে ব্রাহ্মণদের সাথে দেখা করে, ওদেরকে জিজ্ঞাসা করে, বাবা বলছেন কিন্তু বাবাকে এই মেসেজটা তো দেয় না যে আমরা, বাবা বলছেন বাবাকে এই মেসেজটা এখনো কেউ দেয়নি যে আমরা ব্রাহ্মণদের সাথে দেখা করেছি, যে ওদেরকে জিজ্ঞাসা করেছি যে তোমাদের ধর্ম কে স্থাপন করেছে, তো ব্রাহ্মণ ধর্ম কিসনে স্থাপন কিয়া, তো তুমকো তো মালুম है सच्चे ब्राह्मण कौन है, বাবা বলছেন তোমরা তো জানো সত্যিকারের ব্রাহ্মণ কারা, আমরা ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান। তুম বহুতো কা কল্যাণ কর सकते हो, বাবা বলছেন তোমরা এখন অনেকের কল্যাণ কিন্তু করতে পারো। यात्राओं पर भक्त ही जाते हैं, ये চিত্র তো বহুত আচ্ছা है লক্ষ্মী নারায়ণ কা, বাবা বলছেন দেখো ভক্তরা যাত্রা করতে যায় তীর্থযাত্রা, তো এই চিত্র তো খুব ভালো লক্ষ্মী নারায়ণের চিত্র। तुमको मालूम है जगदम्बा कौन है, लक्ष्मी कौन है, ऐसे ऐसे तुम नौकरी न करो, ভিলনিও
আদি को भी समझा सकते हो। তো বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো যে এই জগদম্বাকে, জগদম্বা হচ্ছেন আমাদের মাম্মা আর লক্ষ্মীনারায়ণ হচ্ছে এই ব্রহ্মা সরস্বতী পরের জন্মে, মানে দেবী দেবতা যখন হবেন এনারা কি হবে, লক্ষ্মীনারায়ণ হয়ে যাবেন। তো বাবা বলছেন এরকম এরকম তোমরা যারা বাবা বলছেন যারা কাজ করছে কোনো, বা যারা ভিল নিয়ে মানে উপজাতির যারা রয়েছে বাবা বলছেন তাদেরকেও তোমরা বোঝাতে পারো। তো বাবা বলছেন যে तुम्हारे बिगड़ तो कोई है नहीं जो उनको सुनाए, बहुत रहम दिल बनना है। বাবা বলছেন এই যারা কোনো চাকরি বাকরি করছে বা যারা উপজাতির বাবা বলছেন তাদেরকেও তোমরা গিয়েই বোঝাও। বাবা বলছেন তোমরা ছাড়া কে বোঝাবে তাদের, তোমরাই তো রেহেম দিল, তাই না, মানে দয়াময়। তো বলো তুম ভি পাবন দুনিয়া মে যা सकते हो। বাবা বলছেন তোমার তাদেরকে গিয়ে বলো তোমরা যে তোমরাও পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় আসতে পারো। तो अपने को आत्मा समझो, शिव बाबा को याद करो, शौक बहुत होना चाहिए किसको भी रास्ता बताने का। বাবা বলছেন সবাইকে বলো যে শিব বাবাকে স্মরণ করো, কিন্তু তোমাদের এই বোঝানোর শখ থাকতে হবে, কাউকে রাস্তা বলে দেওয়ার শখ থাকতে হবে তোমাদের। जो खुद याद करते होंगे वही दूसरों को याद करने का पुरुषार्थ करेंगे। বাবা বলছেন যে নিজে স্মরণ করবে তো সে অন্যদেরকেও স্মরণ করানোর পুরুষার্থ করবে। বাপ তো নেহি যাকার বাত করেঙ্গে। বাবা বলছেন বাবা তো গিয়ে করবে না, কারণ কি বাবাকে তো, বাবা যদি নিজে গিয়ে করে তো বাবাকে তো চিনবে না সবাই, সেটাও তো তখন তাদের বিকর্মের বোঝাই বাড়বে। ওই জন্য বাবা বলছেন তোমাদেরকেই বোঝাতে হবে সবাইকে। তো ইয়ে তো তুম বাচ্চো কা কাম হে। বাবা বলছেন সবাইকে বোঝানো তো তোমাদের কাজ, বাবা তোমাদের বোঝাবেন, তোমরা অন্যদেরকে গিয়ে বোঝাও। তো গরিবো কা ভি কল্যাণ করনা। বাবা বলছেন গরিবদের কল্যাণ করতে থাকো। बेचारे बहुत सुखी हो जाएंगे, थोड़ा याद करने से प्रजा में भी आ जाए वह भी अच्छा है। বাবা বলছেন গরিবদেরকে গিয়ে কল্যাণ করো। বাবা বলছেন তারা খুব সুখী হয়ে যাবে যদি একটুও স্মরণ করে বাবাকে, তাহলেও বাবা বলছেন প্রজাতে এসে যাবে, তো সেটাও তো খুব ভালো হবে। তো ইয়ে ধর্ম তো বহুত সুখ দেনে वाला है। বাবা বলছেন এই ধর্ম, বাবা যে ধর্ম স্থাপন করছেন দেবী দেবতা ধর্ম, এই ধর্ম তো খুব সুখ দেয়। दिन प्रतिदिन तुम्हारा आवाज जोर से निकलेगा, सबको यही पैगाम देते रहो, अपने को आत्मा समझ बाप को याद करो। বাবা বলছেন যত দিন যাবে দেখবে তোমাদের আওয়াজ ছড়িয়ে পড়বে বাবা বলছেন চারদিকে। তো বাবা বলছেন এই মেসেজ এখন সবাইকে দিতে থাকো যে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। তো মিঠে মিঠে বাচ্চে পদ্মা পদম ভাগ্যশালী হো। বাবা বলছেন তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারাই তো লক্ষ কোটি গুণ ভাগ্যশালী। जबकि महिमा सुनते हो तो समझते हो, फिर भी कोई बात কি ফিকরাত আদি কিউ রাখনি চাইয়ে। বা বলছেন তোমরা যখন মহিমায় শুনছো তখন তো বুঝতে পেরে যাচ্ছ, তাহলে কেন কোনো ব্যাপার নিয়ে চিন্তা কেন করো কোনো কিছু হলে। তো বাবা বলছেন ইয়ে হ্যাঁ গুপ্ত জ্ঞান, গুপ্ত খুশি। বাবা বলছেন এই জ্ঞান হচ্ছে কি গুপ্ত, আর এই খুশি হচ্ছে আমাদের গুপ্ত অতীন্দ্রিয় সুখ। তুম হো ইনকগনিটো ওয়ারিয়ার্স। তো বাবা বলছেন তোমরা তো গুপ্ত যোদ্ধা, আমরাও যুদ্ধ করছি বিকারের সাথে, অথচ আমাদের হাতে কোনো হাতিয়ার নেই, কিন্তু হাতিয়ার তো রয়েছে আমাদের জ্ঞান গুণ শক্তি, এগুলোই আমাদের হাতিয়ার। তো তুমকো আননোন ওয়ারিয়ার্স কহেঙ্গে और कोई अननोन ওয়ারিয়ার্স हो नहीं सकता। বাবা বলছেন তোমাদেরকেই গুপ্ত যোদ্ধা বলা হয়, বাকি আর কাউকে গুপ্ত যোদ্ধা বলা হয় না। বাবা বলছেন গুপ্ত যোদ্ধা মানে তো এই দুনিয়ার, তার মানেই জানে না। তো বাবাও গুপ্ত রূপে এসে আমাদেরকে পুরুষার্থ করাচ্ছেন, আমরাও আত্মারা গুপ্ত রূপে পুরুষার্থ করছি মন বুদ্ধির দ্বারা, এই কথা তো এই দুনিয়ার কেউ জানে না। तुम्हारा दिलवारा मंदिर पूरा यादगार है, दिल लेने वाले का পরিবার হ্যাঁ না। বাবা বলছেন কি দিলবারা মন্দির মাউন্ট আবুতে তোমাদেরই স্মরণিক। তো বাবা বলছেন কি দেখানো হয়েছে ওখানে নিচে, দেখানো হয়েছে যে ব্রাহ্মণরা পুরুষার্থ করছে আর উপরে স্বর্গ, মানে কি পুরুষার্থ করে এরা পরের জন্মে স্বর্গে দেবী দেবতা হয়েছে। তো বাবা বলছেন যে महावीर महावीरनी और उनकी औलाद ये पूरा पूरा तीर्थ है। বাবা বলছেন এই তীর্থটাই হচ্ছে কাদের, মহাবীর মহাবীরাঙ্গনা আর তার সন্তানদের নিয়ে। বাবা বলছেন কাশি সে ভি উঁচি জায়গা হুই। তো এই স্থান বাবা বলছেন কাশির থেকেও কিন্তু উঁচু। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, घर घर में जाकर बाप का पैगाम देना है, सर्विस करने का प्रण करो, सर्विस के लिए कोई भी बहाना मत दो,
किसी भी बात की फिक्रात नहीं करनी है, गुप्त खुशी में रहना है। किसी भी देहधारी को याद नहीं करना है, एक बाप की याद में रहना है। তো ধারণার জন্য মুখ্য সার হলো কি, বাবা বলছেন ঘরে ঘরে এই মেসেজ ছড়িয়ে দিতে হবে এখন। সার্ভিস করার বাবা বলছেন ব্রত নাও, বাবা বলছেন কোনো রকম বাহানা করবে না, বাবা বলছেন কোনো ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না তোমাদের, গুপ্ত খুশিতে থাকতে হবে তোমাদের। তো বাবা বলছেন কোনো দেহধারীকে স্মরণ করবে না, একমাত্র বাবাকে স্মরণ করো। वरदान, कल्याणकारी बाप और समय का हर सेकंड लाभ उठाने वाले निश्चय बुद्धि निश्चिंत भव। जो भी दृश्य चल रहा है उसे त्रिकालदर्शी बनकर देखो, हिम्मत और उल्लास में रहे, स्वयं भी समर्थ आत्मा बनो और विश्व को भी समर्थ বানাও। বাবা বলছেন যে কোনো দৃশ্য চলছে, কারণ বাবা বলছেন যত দিন যাবে আরো খারাপ দৃশ্যই আসবে। বলছেন তো যে দৃশ্যই দেখছো না কেন ত্রিকালদর্শী হয়ে দেখো, অর্থাৎ এই প্রথম দেখছো না এই দৃশ্য আগেও হয়েছে, এখনো হচ্ছে, আবার ভবিষ্যতেও হতে থাকবে। যা হয়েছে ভালোর জন্য, যা হচ্ছে সেটা আরো ভালোর জন্য, আর যা হবে সেটা অনেক অনেক ভালোর জন্য হবে। তো বাবা বলছেন হিম্মত রেখে, বাবা বলছেন সাহস রেখে, বাবা বলছেন নিজেকে সমর্থ আত্মা বানাও আর বিশ্বকেও সমর্থ বানাও। তো স্বয়ংকে তুফানো মে হিলো মাত, অচল বানাও। বাবা বলছেন যে নিজের মধ্যে যখন কোনো তুফান আসবে, বাবা বলছেন যেন নিজেই তুমি টালমাটাল হয়েও না, বাবা বলছেন অচল থাকতে হবে, কোনো হালচালে যেন না আসো তুমি। जो समय मिला है, साथ मिला है, अनेक प्रकार के खजाने मिल रहे हैं, उनसे সম্পত্তিবান और समर्थिवान बनो। বাবা বলছেন এখন যে সময় পেয়েছো, যে শ্রেষ্ঠ সময় পেয়েছো, যে ভগবানের সাথ পেয়েছো, ভগবানের হাত তোমার হাতে রয়েছে, সাথ রয়েছে। বাবা বলছেন কি অনেক প্রকারের প্রকারের খাজানাও পেয়েছো বাবার থেকে। বাবা বলছেন যার দ্বারা তুমি সম্পত্তিবান হয়েছো আর समर्थिवानও হচ্ছ। तो सारे कल्प में ऐसे दिन फिर आने वाले नहीं है, इसलिए अपनी सब चिंताएं बाप को देकर निश्चय बुद्धिमान सदा निश्चिंत रहो, कल्याणकारी बाप और समय का हर सेकंड लाभ उठाओ। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা যে শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ খাজানা পাচ্ছ, এটা পুরো কল্পে তো আর পাবে না, এই সময় পাওয়া যায়। এই জন্য বাবা বলছেন সমস্ত চিন্তা বাবাকে দিয়ে দাও, বাবা বলছেন সমস্ত বোঝ বাবাকে দিয়ে দাও, বাবা নিতে এসেছেন বোঝ, দিয়ে তুমি নিশ্চয় বুদ্ধি হয়ে নিশ্চিন্ত থাকো। আর বাবা বলছেন কল্যাণকারী বাবা আর সময়ের প্রত্যেকটা সেকেন্ডে লাভ উঠাও। স্লোগান, बाप के संग का रंग लगाओ तो बुराइयां सतह समाप्त हो जाएगी। বাবা বলছেন যে এই দুনিয়াতে কি বলে যেমন সঙ্গ তেমন রং। তো বাবা বলছেন সত্য বাবার যদি সঙ্গ করো তাহলে সত্য রং লাগবে তোমার। তো বাবা বলছেন পবিত্রতার সাগর বাবার যদি সঙ্গ করো, তো বাবা বলছেন তুমিও পবিত্র হবে। আর যদি এই দুনিয়াতে অজ্ঞানী আত্মার সঙ্গ করো, বাবা বলছেন তাহলে অসৎসঙ্গে কি হয়, নরকবাস। এই জন্য বাবা বলছেন যে বাবার সঙ্গ করলে, বাবা যেহেতু জ্ঞানের সাগর, গুণের সাগর, পবিত্রতার সাগর, তাহলে তোমার মধ্যেও খারাপ অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে। ওম শান্তি।